আচ্ছা, রেকর্ড করতে ভুলে গেছিলাম। আচ্ছা, এখন থেকে শুরু করেন প্রথম। স্যার জি বলি। স্যার। আচ্ছা, আগে কে বলতে চাচ্ছেন? সুবর্ণা আপু, জি হ্যাঁ বলেন। স্যার, আমি স্যার। আচ্ছা, সুবর্ণা আপু আগে বলেছিল, পরে আপনি বলেন, সিরিয়ালে যাক। আচ্ছা, ওকে ওকে স্যার, আপনাকে দেন। আচ্ছা। আই স্যার একটু কি বড় করা যেত? এটা আপনি জুম করতে পারবেন তো, আপনার ওইখানে অপশন আছে একটা জুমের, দেখেন। আচ্ছা আচ্ছা, হয়েছে স্যার। আই ক্যান কুক ডিনার ফর মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের জন্য রাতের খাবার রান্না করতে পারি। অ্যান্ড ইউ ক্যান হেল্প মি ইন দ্য কিচেন। এবং তুমি আমাকে রান্নাঘরে সাহায্য করতে পারো। হি ক্যান প্লে ফুটবল ভেরি ওয়েল। সে খুব ভালোভাবে ফুটবল খেলতে পারে। অ্যান্ড অ্যান্ড শি ক্যান সিং আ বিউটিফুল সং। সে সুন্দরভাবে গান গাইতে পারে। উই ক্যান গো টু দ্য পার্ক টুডে। আজকে আমরা পার্কে যেতে পারি। অ্যান্ড দে ক্যান ফিনিশ দেয়ার হোমওয়ার্ক অন টাইম। তারা তাদের কাজ নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে শেষ করতে পারে। বাড়ির কাজ। আই কুড কল মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। গতকাল আমি আমার বন্ধুকে ফোন দিতে পারতাম। বাট আই ওয়াজ বিজি। কিন্তু আমি ব্যস্ত ছিলাম। অ্যান্ড ইউ কুড ট্রাই দিস নিউ রেসিপি। এবং তুমি নতুন রেসিপি চেষ্টা করতে পারতে। হি কুড ফিক্স দ্য বাইক ইজিলি। সে খুব সহজে বাইক মেরামত করতে পারতো। অ্যান্ড শি কুড আনসার দ্য অল কোশ্চেন। সে সব প্রশ্নের অ্যান্সার দিতে পারতো। উই কুড ওয়াচ আ মুভি টুগেদার। আমরা একসাথে ছবি দেখতে পারতাম। এন্ড দে কুড ভিজিট আস নেক্সট উইক। সে পরের সপ্তাহে ভ্রমণে আসতে পারতো। তারা তারা উই উড লাইক সাম টি প্লিজ। আমরা কিছু আমরা দয়া করে ও দয়া করে আমি চা পান করতাম। ইউ উড এনজয় দিস বুক। সে এই বইটি উপভোগ করতে পারতো। হি উড হেল্প ইউ। সে তোমাকে সাহায্য করতে পারতো। স্যার করতো নাকি স্যার? এলোমেলো হয়ে গেল নাকি? আচ্ছা। আই উড লাইক। না, আবার বলতেছি ওটাই। হারিয়ে ফেলেছি স্যার লাইন। আমি বড় করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। কুড মানে হচ্ছে পারতো, আপনার হচ্ছে উড মানে হচ্ছে করতো। সো একটু আস্তে আস্তে বলেন। শি কুড অ্যান্সার দ্য অল কোয়েশ্চেন্স। সে ইউ সকল উড প্রশ্নের উত্তর সে দিতে সকল পারতো। কোশ্চেনের উত্তর মানে উত্তরের উত্তর দিতে পারতো। হুম। উই কুড ওয়াচ আ মুভি টুগেদার। আমরা একসাথে ছবি দেখতে পারতাম। এন্ড দে কুড ভিজিট আস নেক্সট উইক। সে পরের সপ্তাহে ভ্রমণে আসতে পারতো। তারা আসতে পারতো। আই উড লাইক সাম টি প্লিজ। দয়া করে আমি এই, উম, কিছু চা পান করতে চাই। না, চা পছন্দ করি নাকি স্যার? আই উড লাইক, ভুল হচ্ছে মনে হয়। আই এন্ড উড ইউ লাইক উড টু এনজয় সাম দিস। টি, মানে আমি কিছুটা টি চাই, অথবা আমি কিছুটা টি খেতে চাই বা নিতে চাই, এক্ষেত্রে বলা যায় লাইক লাইক সাম টি। আমি কিছু কিছুটা মানে আমি চা কিছুটা চা পান। পছন্দ করতাম। কিছুটা, ও করতাম হ্যাঁ হ্যাঁ। করতাম। এন্ড ইউ উড এনজয় দিস বুক। এবং তুমি এই বইটি উপভোগ করতাম করতে। হি উড হেল্প ইউ। সে তোমাকে সাহায্য করত। ইফ ইউ আস্ক। যদি তুমি জিজ্ঞাসা করো। অ্যান্ড শি উড কাম টু দ্য পার্টি। এবং সে পার্টিতে আসতে পারতো। আহ, আসতো। উই উড লাভ টু ট্রাভেল অ্যাব্রোড। আমরা বাইরের দেশে ভ্রমণে যেতে ভালোবাসতাম। অ্যান্ড অ্যান্ড দে উড জয়েন আস ফর লাঞ্চ। এবং তারা আহ, দুপুরের খাবারে যোগ দিতে পারতো। আই শুড ওয়েক আপ আর্লি টুমরো। আমার উচিত আগামীকাল তাড়াতাড়ি ওঠা। অ্যান্ড ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার। এবং তোমার উচিত বেশি করে পানি পান করা। হি শুড স্টাডি হার্ডার। তার উচিত খুব কঠিন ভাবে পড়াশোনা করা। ফর দ্য টেস্ট, পরীক্ষার জন্য। অ্যান্ড শি শুড রেস্ট ফর এ হোয়াইল। এবং তার উচিত অল্প সময়ে বিশ্রাম নেওয়া, কিছু সময়ের জন্য। উই শুড ক্লিন আওয়ার রুম টুডে। আমাদের উচিত আজকে আমাদের ঘর পরিষ্কার করা। অ্যান্ড দে শুড ফলো দ্য রুলস। এবং তাদের উচিত এই নিয়মগুলো অনুসরণ করা। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এরপর কে বলতে চেয়েছিলেন জানি? স্যার, আমি হ্যালো। চাইছিলাম স্যার বলতে। জি জি, বলেন বলেন। স্যার, এটাই বলবো স্যার। জি জি, অবশ্যই এটাই বলবেন। আচ্ছা। আই ক্যান কুক ডিনার
ফর মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের জন্য রাতের খাবার রান্না করতে। অ্যান্ড ইউ ক্যান হেল্প মি ইন দ্য কিচেন। তুমি আমাকে আহ রান্নাঘরে সাহায্য করতে পারো। আচ্ছা, হি ক্যান প্লে ফুটবল ভেরি ওয়েল। সে খুব ভালো খেলতে পারে আর কি স্যার। অ্যান্ড শি ক্যান সিং এ বিউটিফুল সং। সে খুব সুন্দর গান গাইতে পারে স্যার। আচ্ছা, উই ক্যান গো টু দি পার্ক টুডে। আমরা স্যার ঠিক আছে, উই ক্যান গো টু দা পার্ক। আমরা পার্কে যেতে পারি আজকে স্যার, টুডে আর কি। আচ্ছা, অ্যান্ড দে ক্যান ফিশিং দেয়ার হোমওয়ার্ক। ঠিক আছে, দে ক্যান ফিশ দেয়ার হোমওয়ার্ক অন টাইম। তারা সরি, দে ক্যান ফিনিশ দেয়ার হোমওয়ার্ক অন টাইম। তারা নির্দিষ্ট টাইমে কি তাদের হাতের কাজটা আর কি শেষ করেছে স্যার, ঠিক না? এরকম না স্যার? আই হ্যাঁ, কুড ক্যান আই কুড ক্যান মাই। আর বড় করা যায় না তো স্যার। আপনার ওখানে জুমের অপশন আছে, দেখেন আই ওখানে ক্যান, একটা অপশন আছে জুম করা। আই কুড ছবির মতো জুম আই করে, কুড ছবির মতো। আই কুড কল মাই ফ্রেন্ড স্টারডে। আমি আমার ফ্রেন্ডকে গতকাল আহ, ডেকেছিলাম, না ডাকতে পারতাম স্যার। আচ্ছা, আমি আমার ফ্রেন্ডকে গতকাল ডাকতে পারতাম স্যার। পরে হুম। স্যার, বাট বিজি অ্যান্ড আই ওয়াজ বিজি অ্যান্ড ইউ কুড ট্রাই দিস। আমি এখন ব্যস্ত আছি, তুমি এটা চেষ্টা করতে পারো, পারতে। আচ্ছা হুম। স্যার, উই নাও রিসিভ নাও রিসিভ, এটা গ্রহণ করতে আর কি স্যার। আচ্ছা, হি কুড ফিক্স দা বাইক ইজিলি। You could fix the হি bike কুড easily. হি কুড ফিক্স দা বাইক ইজিলি। সে সঠিকভাবে বাইকটা মেরামত। মেরামত করতে। ফিক্স কি স্যার? মেরামত স্যার। হ্যাঁ, ফিক্স মানে মেরামত। আচ্ছা, মেরামত করতে পারতো। অ্যান্ড শি কুড আনসার অল দ্য কোশ্চেন। সে সকল প্রশ্নের উত্তর দিতে পারতো। আচ্ছা, হুম। উই কুড ওয়াচ এ মুভি টুগেদার। আমরা সবাই একসাথে কি ছবিটা দেখতে পারতাম। আচ্ছা, অ্যান্ড দে কুড ভিজিট আস নেক্সট উইক। তারা আহ, আগামী সপ্তাহে পরের সপ্তাহে, সরি, আগামী সপ্তাহে আহ ভিজিট কি স্যার, ঘুরতে পারতো আর কি। আমাদেরকে দেখতে আসবে বা আমাদেরকে আমাদের দেখতে পুরো আসবে। আচ্ছা, আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, দেখতে আসতে আই উড এই যে লাইক। পারতো। They could visit us পারতো next স্যার। week. আচ্ছা, তারা আমাদেরকে দেখতে পারতো, মানে দেখতে আসতে পারতো আগামী সপ্তাহে। আচ্ছা, আই উড লাইক সাম টি প্লিজ। আমাকে কিছু চা দিতে পারবা দয়া করে আর কি স্যার। অ্যান্ড ইউ উড এনজয় দিস আমি বুক। কিছু চা পছন্দ করতাম। আচ্ছা স্যার, পছন্দ করতাম, এখানে আই উড লাইক টু সাম টি প্লিজ অ্যান্ড ইউ উড এনজয় দিস বুক। এবং তুমি আহ এই বুকটা উপভোগ করতে পারতে। You would enjoy this book. তুমি এই বইটা পছন্দ করতে পারতাম বা উপভোগ করতে। উইল উড না স্যার? করতে করতে উইল উড। উড মানে করতে। আচ্ছা, ও আচ্ছা, উড মানে করতে। আচ্ছা, হি উড হুম। হেল্প ইউ। সে তাকে সাহায্য করতো। হুম। আচ্ছা, ইফ ইউ, ওই বড় হয় নাকি? আচ্ছা, ইফ ইউ আস্কড অ্যান্ড শি উড কাম। যদি তুমি তাকে জিজ্ঞাসা করতে, সে চলে আসতো স্যার, এরকম না স্যার? হুম। একটু দেখা দেখি আচ্ছা, কোনটা কোনটা কোন আহ, কোন লাইনটা। I should wake up early tomorrow. না না স্যার স্যার, ইউ উড হেল্প স্যার, ইফ ইউ আস্কড অ্যান্ড শি উড কাম টু দা পার্টি। হুম। যদি তুমি তাকে জিজ্ঞাসা করতে, সে তাহলে পার্টিতে চলে আসবে, এরকম একটা না স্যার?
কাম টু দ্য পার্টি, তাইলে অনুষ্ঠানে চলে আসতো আর কি, এরকম স্যার। আচ্ছা, উই উড লাভ টু ট্রাভেল অ্যাব্রোড, অ্যাব্রোড অ্যান্ড উইল ট্রাভেলস, আমরা পছন্দ করি কি বাইরে যেতে আর কি স্যার, না স্যার? উড অর্থ কি স্যার? হুম। হ্যালো, হ্যালো। কুড 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 মানে হচ্ছে পারতো পারতো না স্যার, উড 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 উইল উড। বা পারতাম। আচ্ছা স্যার, উড পারতাম মানে স্যার। হচ্ছে করতাম। আচ্ছা, করতাম স্যার। আচ্ছা, তাহলে উই উড লাভ টু ট্রাভেল অ্যাব্রোড, আমরা কি বিদেশে যেতে পছন্দ করতাম আর কি। অ্যান্ড দে উড হুম। এনজয় আস ফর লাঞ্চ, আর তারা এনজয় মানে সরি, দে উড জয়েন তারা আস ফর দুপুরে লাঞ্চ, খাবারকে তারা তারা দুপুরে দুপুরে খাবারে খাবারকে এনজয় করতো। এনজয় করতো আর কি। তারা দুপুরে আচ্ছা, খাবার আমাদের জন্য উপভোগ করতো, খেতে এনজয় উপভোগ করতো করতো আমাদের। আর কি। আচ্ছা, এনজয় মানে স্যার উপভোগ করতো, জয়েন করতো স্যার, জয়েন। আচ্ছা, দে উড জয়েন আস ফর লাঞ্চ, আচ্ছা তারা আহ দুপুরের খাবারে জয়েন করতে। আচ্ছা, আই শুড ওয়াক আপ আর্লি, আচ্ছা আই শুড ওয়াক আপ আর্লি মর্নিং, আচ্ছা আর্লি টুমোরো, আই শুড ওয়াক আপ আর্লি টুমোরো, না আমাদের উচিত কাল তাড়াতাড়ি উঠা ঘুম থেকে আর কি, সকালে। হুম। আচ্ছা, এন্ড ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, তোমার উচিত অনেক পানি খাওয়া। আচ্ছা, হি শুড দে হেডার ফর দ্য টেস্ট, হার্ডার হার্ডার হি শুড স্টাডি হার্ডার ফর দ্য টেস্ট। ওই টেস্ট স্টাডি মানে হার্ড, পরীক্ষা। তাহলে জি স্যার, তাদের উচিত তার পড়াশোনা করে উচিত হি শুড পরীক্ষা তার পাস করা। উচিত কঠোর পড়াশোনা করা পরীক্ষার জন্য। উচিত, ও আচ্ছা, তার পড়াশোনা করা উচিত পরীক্ষার শিশু জন্য। আচ্ছা, এন্ড হি শি অ্যান্ড শি শুড শুড রেস্ট ফর আ রেস্ট ওয়াইল। ফর ওয়েল ওয়েল, ওয়েল ওয়াইল মানে কিছুটা সময়, কিছুটা সময়। ওয়েল কিছুটা সময়। তার কিছুটা সময় কি রেস্ট নেওয়া মানে কি, মানে উচিত উচিত তার কিছুটা সময়। উচিত, উচিত বিশ্রাম নেওয়া উচিত স্যার, আর হুম। কিছুটা সময় বিশ্রাম নেওয়া উচিত। স্যার, উই শুড ক্লিন আওয়ার রুম আওয়ার টুডে, টুডে আমাদের পরিষ্কার করা উচিত, মানে উই শুড ক্লিন আর রুম টুডে, মানে আমাদের উচিত রুমটা পরিষ্কার করার আজকে। আচ্ছা, এন্ড দে শুড ফলো দা রুলস, তাদের উচিত নিয়ম কানুন গুলো কি ফলো করা স্যার। হুম। স্যার আচ্ছা, আমিও ঠিক করতে আছে। চাই। দ্যাটস ইট স্যার। আচ্ছা, এরপর কে বলতে চান? আমি স্যার স্যার আমি আচ্ছা বলতেছি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, এই যে আমেনা ইসলাম ফারজানা, আপনি বলেন। তারপর হচ্ছে আমি রিয়াজ ভাই। বলবো। কি বলেন? আচ্ছা স্যার, কোত্থেকে বলবো? আই ক্যান কুক ডিনার। ইয়েস ইয়েস। ওকে, আই স্টার্ট। I can cook dinner for my family and you can help me in the kitchen. আমি পরিবারের জন্য রান্না করছি, রাতের রান্না করছি। তুমি আমাকে রান্নাঘরে সাহায্য করতে পারো। আচ্ছা, এটা He হইলো না, can. আপনার ক্যান মানে হচ্ছে পারি, তাহলে পুরাটি হচ্ছে হ্যাঁ, আই ক্যান পারা কুক পারা ডিনার ফর মাই I ফ্যামিলি। can. I can. হুম। Sorry. I আচ্ছা, আপনি can. একটা কাজ, একটু 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 ওয়েট। রিয়াজ ভাই আপনি বলেন, আপনি একটু শুনেন। ফারজানা আপু আপনি একটু শুনেন। রিয়াজ ভাই আপনি বলেন পুরোটা, পরে একটু শুনেন, পরে হচ্ছে আপনি আসসালামু নেক্সটে আলাইকুম। বলি। ওয়ালাইকুম আসসালাম। I can cook the dinner for my family and you can help me in the kitchen. আমি আমার পরিবারের জন্য রান্না করতে পারি এবং তুমি আমাকে রান্নার কাজে সাহায্য করতে পারো। হি ক্যান Okay. প্লে ফুটবল ভেরি ওয়েল, সে সুন্দরভাবে ফুটবল খেলতে পারে। অ্যান্ড শি ক্যান সিং এ সং, সে শি ক্যান সিং এ সং, সে সুন্দরভাবে গান করতে পারে। উই ক্যান গো টু দ্য পার্ক টুডে, আমরা আজকে পার্কে যেতে পারি। অ্যান্ড দে ক্যান ফিনিশ দেয়ার হোমওয়ার্ক অন টাইম, এবং তারা নির্দিষ্ট সময় কাজটি শেষ করতে পারে। আই কুড কল মাই, আমি গতকাল আমার বন্ধুকে ডাকতে পারতাম, বাট কিন্তু আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। অ্যান্ড ইউ কুড ট্রাই দিস নিউ রেসিপি, অ্যান্ড তুমি নতুন রেসিপি রান্না করতে চেষ্টা করতে পারো, নতুন রেসিপি
নিউ রেসিপি, ইউ কুড ট্রাই, তুমি চেষ্টা করতে পারতা দিস নিউ রেসিপি, নতুন রান্নার জন্য বা নতুন রেসিপির জন্য। হি কুড ফিক্স দ্য বাইক ইজিলি, সে সহজেই বাইক মেরামত করতে পারতো। অ্যান্ড শি কুড অ্যান্সার দ্য অল কোশ্চেন্স, এবং সে সকল প্রশ্নের অ্যান্সার দিতে পারতো। উই কুড ওয়াচ এ মুভি টুগেদার, আমরা উই সে কুড ওয়াচ এ মুভি টুগেদার, আমরা একাত্রে মুভি দেখতে পারতাম। অ্যান্ড they could visit us next week, এবং পরের সপ্তাহে তারা আমাদের সাথে ভ্রমণ করতে পারতো। আই উড লাইক সাম টি প্লিজ, আমি কিছু চা পছন্দ, আমি কিছু চা চা পছন্দ করি বা চা চাই, প্লিজ দয়া করে। অ্যান্ড ইউ কুড এনজয় দিস বুকস, অ্যান্ড এবং তুমি এই বইটি মানে উপভোগ করতে পারতে। হি উড হেল্প ইউ, সে সাহায্য করতে, হি উড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারতে, ইফ যদি ইউ আস্ক, তুমি আমাকে জিজ্ঞাসা করে। অ্যান্ড শি উড কাম টু দ্য পার্টি, এবং সে এই পার্টিতে আসতে পারতো। উই উড লাভ টু ট্রাভেল অ্যাব্রোড, আমরা বিদেশে ভ্রমণ করতে পছন্দ করতাম। অ্যান্ড they would join ফর লাঞ্চ, এবং তারা দুপুরের জন্য যোগদান করতে পারতো। আই শুড ওয়েক আপ আর্লি টুমরো, আমার আগামীকাল সকালে ঘুম থেকে ওঠা উচিত। অ্যান্ড ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, এবং তোমার কিছু তোমার বেশি পরিমাণে পানি পান করা উচিত বা অধিক পরিমাণে। হি শুড স্টাডি হার্ডার ফর দ্য টেস্ট, সে টেস্টের জন্য অধিক পড়া উচিত। অ্যান্ড শি শুড রেস্ট ফর হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া উচিত। উই উড ক্লিন আওয়ার রুম টুডে, আমরা আজকে আমাদের আজকে ঘর পরিষ্কার করা উচিত। and they should follow the rules, এবং তাদের রুলসটা অনুসরণ করা উচিত। জি, এখন বলেন আপনি। আমি বলবো স্যার। জি জি জি। I can cook dinner for my family and you can help me in the kitchen. আমি পরিবারের জন্য রান্না করতে পারি এবং তুমি আমাকে সাহায্য করতে পারো। He can play football very well and she can sing a beautiful song. সে ভালো ফুটবল খেলতে পারে এবং সে সুন্দর একটি গান গেয়েছে, না সে সুন্দর গান গাইতে পারে। We can go the park today and they can finish their homework on the time. We can আমরা আজ পার্কে যেতে পারি এবং তারা তাদের কাজ সময় মতো শেষ করতে পারে। I would call my sorry, I would call my friend yesterday, but I was busy and you would try this new recipe. আমি গতকাল আমার বন্ধুকে কল করেছিলাম, কিন্তু কিন্তু আমি বিজি এবং তুমি নতুন রেসিপি ভুলে গেছি, রেসিপিটা জানি কি হবো। আচ্ছা স্যার, ভুলে গেছি একটু। রেসিপি নতুন পথ বা হ্যাঁ, খাবার। নতুন খাবার পদ ট্রাই চেষ্টা করতে পারো। He would fix the bike easily and she would answer all the question. সে বাইক ভালোভাবে মেরামত করতে পারে। and he would answer এবং সে সহজেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। answer easily, হ্যাঁ। We would watch a movie together and they would visit the next week. আমরা একত্রে ছবি দেখতে পারি এবং পরবর্তী সপ্তাহে, হ্যাঁ, সে আমাদের সাথে ভ্রমণ করতে পারে।
I would like some tea, please, and you would enjoy this book. আমি কিছু চা পছন্দ করি এবং তুমি বইটি উপভোগ করতে পারো। Book. He would help you if you ask, and she would come to the party. You would help. সে সাহায্য করতে পারে যদি তুমি তাকে প্রশ্ন করতে আহ, সে পার্টিতে আসবে। Come to the party. We would love to travel abroad, and they would join us for lunch. আমরা বিদেশ যেতে পছন্দ সরি we would to love abroad we would to travel abroad. আমরা বিদেশ যেতে পছন্দ করি এবং they would join এবং সে আমাদের সাথে মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করতে পারে। Uh, I should uh, হুম। I should wake up early tomorrow, and you should drink more water. I should আমি গত tomorrow পরের দিন আমি পরের দিন খুব সকাল ঘুম থেকে পারি early. I should wake up. হ্যাঁ, আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি। স্যার এখানটা একটু গোলমাল লাগতেছে। I কোন should জায়গায় wake up. তো উচিত। হ্যাঁ গতকাল আমার আগামী আহ, পরশু আমার সকাল সকাল উঠা উচিত আর কি। হ্যাঁ আগামী পরশু আমি সকাল উঠতে পারি এবং ইউ শুড তুমি পর্যাপ্ত পরিমাণ আচ্ছা, পানি এখানে পান শুড মানে করতে পারো। উচিত, উচিত শোনেন শোনেন, শুড মানে হচ্ছে উচিত। শুড আই শুড ওয়েক I ছিল should আমি I should আমার wake up early tomorrow. আমি আমার আহ, আগামীকাল, আমার আমি না সকালে ঘুম আমার থেকে উঠা উচিত। শোনেন, আমার আগামীকালকে সকালে ঘুম হ্যাঁ থেকে আমার আগামীকালকে সকালে ঘুম থেকে উঠা উচিত। হ্যাঁ উচিত। আচ্ছা হ্যাঁ ইউ উড শুড ড্রিঙ্ক মোর ওয়াটার। তোমার প্রচুর পরিমাণ পানি পান করা দরকার। উচিত। হি শুড মানে শুড উচিত, উচিত উচিত, শুড মানে উচিত উচিত। পানি পান করা উচিত। হি শুড স্টাডি harder for the test, and she should rest for a while. তার ফর আ ওয়াইল, অনেক কিছুটা চেষ্টা। মুহূর্ত, হ্যাঁ কিছুটা মুহূর্ত। ওয়াইল ফর আ ওয়াইল বুঝি মানে কিছুটা মুহূর্ত। হ্যাঁ কিছুটা মুহূর্ত। হি শুড সে উম, সে সে স্টাডি তার হি শুড স্টাডি তার উচিত। তার খুব চেষ্টা করা উচিত। হি শুড স্টাডি হেডার ফর দ্য টেস্ট। তার পরীক্ষার জন্য টেস্ট হতে স্যার টেস্ট পরীক্ষা হবে হ্যাঁ, না এখানে। পরীক্ষা পরীক্ষা ঠিক আছে, হ্যাঁ পরীক্ষা। তার চেষ্টা করা উচিত পরীক্ষার জন্য এবং হি শুড রেস্ট এবং তার কিছু কিছু সময় কিছুটা সময় কিছুটা সময় রেস্ট নেওয়া বিশ্রামের উচিত। প্রয়োজন। নেওয়া উচিত। উচিত। বিশ্রাম নেওয়া উচিত। শুড উচিত আচ্ছা। উই শুড ক্লিন আওয়ার রুম টুডে, অ্যান্ড দে শুড ফলো দ্য রুলস। আমাদের আজকে আমাদের ঘর পরিষ্কার করা উচিত এবং আহ, নিয়ম নিয়ম উম, এবং মেনে চলা দে উচিত শুড, তাদের এবং তাদের তাদের নিয়ম মেনে চলা উচিত। ওকে, দ্যাটস দে গ্রেট। শুড হুম আচ্ছা ঠিক আছে, শেষ। তারপর হ্যাঁ হচ্ছে এই শেষ। নেক্সট প্যারাগ্রাফটা। আচ্ছা, যারা আই যারা ক্যান এখনো বলেন নাই, না আপনি না, যারা যারা এখনো বলেন নাই তাদের ভিতর থেকে এই নেক্সট প্যারাগ্রাফটাকে বলবেন। কে পারবেন? নাসির ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই তো ট্রাই করেন। আই ক্যান রিড এ বুক ইন দ্য ইভিনিং। আমি দুপুরবেলা বইটি পড়তে পারি। অ্যান্ড সন্ধ্যাবেলা, ইউ আমি ক্যান সন্ধ্যাবেলা বইটি পড়তে পারি, আমি সন্ধ্যাবেলা একটি বই পড়তে পারি। ইভিনিং দুপুর হবে না? ইভিনিং মানে সন্ধ্যা, নুন মানে দুপুর। আচ্ছা ইভিনিং সন্ধ্যাবেলা। অ্যান্ড ইউ ক্যান ওয়াচ টিভি আফটার হোমওয়ার্ক। তুমি টিভি দেখতে পারো হোমওয়ার্ক পরে পরে।
বাড়ির কাজে পড়ি, তাই না স্যার? হি ক্যান ড্রাইভ এ কার কেয়ারফুলি, তুমি সাবধানে গাড়ি চালাতে পারো। অ্যান্ড শি ক্যান ডান্স ভেরি ওয়েল, সে ভালোভাবে ডান্স করতে পারে। উই ক্যান গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং, আমরা সকালবেলায় হাঁটতে পারি। অ্যান্ড দে ক্যান প্লে ক্রিকেট ইন দ্য পার্ক, তারা পার্কে ক্রিকেট খেলতে পারে। আই কুড হেল্প মাই মাদার ইয়েস্টারডে, আমি আমার মাকে আমি গতকাল আমার মাকে গতকাল হেল্প করতে গ- পারি। পারতাম আহ, পার- পারতাম বা হেল্প করতে পারতাম। অ্যান্ড দে ক্যান প্লে and you can ইউ কই ক্যান পারতাম না। ইউ কুড জয়েন মি ফর এ গেম, হুম আমি you could তুমি join me for a game এই গেমসে তুমি ইউ তুমি আমার কুড সাথে এই গেমে জয়েন করতে পারতে। পারতে। হুম হি কুড সলভ দ্য পাজল puzzle ইজিলি, puzzle পাজল ইজিলি। সে ধাঁধাটি, দা পাজল সে মানে ধাঁধা, তারা হ্যাঁ, সে দাদাটি ইজিলি সলভ সহজেই করতে পারতো, সহজেই সমাধান করতে পারতো। সমাধান করতে পারতো। অ্যান্ড শি কুড আনসার দ্য টিচার কোশ্চেন, question সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারতো টিচারের সাথে। সে উই শিক্ষকের কুড প্রশ্নটির উত্তর দিতে পারতো। সে দিতে পারতো। টিচার্স কোয়েশ্চেন মানে শিক্ষকের কোয়েশ্চেন, শিক্ষকের প্রশ্ন। হি কুড ভিজিট দ্য জু লাস্ট উইক, আমরা ঘুরতে পারতাম, ভ্রমণ করতে পারতাম চিড়িয়াখানা আগের সপ্তাহে। অ্যান্ড দে কুড কাম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, তারা বাড়িতে আসতে পারতো গতকালকে। আই উড লাইক সাম কফি, সে কিছুটা কফি চেয়েছিল। অ্যান্ড ইউ উড এনজয় দিস মুভি, এবং তার মুভিটা মজা করে দেখেছিল। ইউ উড ক্যান ইউ লেটার, অ্যান্ড লেটার সে কল করবে তোমার সাথে, ঠিক আছে না? হুম বলেন। অ্যান্ড শি উড ব্রিং এ গিফট, সে তোমাকে গিফট করেছিল। ব্রিং মানে কি? না না, হি উড ব্রিং মানে আনা, হি উড ব্রিং আ গিফট, আনার গিফট ব্রিং মানে আ গিফট। উপহার, সে উড শি উড ব্রিং আ গিফট, সে একটি উপহার আনতো। উপহার আনতে হয়। উই উড লাইক এ টু গো শপিং, তারা শপিং করতে ভালোবাসতো। অ্যান্ড দে উড ইট লাঞ্চ টুগেদার, তারা দুপুরবেলায় লাঞ্চ করেছিল। না, লাঞ্চ দে উড ইট লাঞ্চ টুগেদার, তারা একসাথে, দুপুরবেলা খাবার টুগেদার মানে খেয়েছিল, হচ্ছে একসাথে। হুম একসাথে খাবার খেয়েছিল। উম, হ্যাঁ খেত। দে উড খেত। ইট লাঞ্চ টুগেদার, তারা একসাথে খাবার খেত। আই শুড স্লিপ আর্লি টুনাইট, আমার উচিত আমার উচিত আমার উচিত আজকে তাড়াতাড়ি আজকে আজকে রাতে, তাড়াতাড়ি টুনাইট মানে হচ্ছে আজ রাত, আজ রাতে তাড়াতাড়ি ঘুমানো। ঘুমানো। অ্যান্ড ইউ শুড ইট হেলদি ফুড, এবং তোমার উচিত মানে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। হুম হি শুড ডু দিস হোমওয়ার্ক নাও, তোমার উচিত হোমওয়ার্ক কি মানে বাড়ির কাজটি শেষ করা এখনই। অ্যান্ড শি শুড ওয়ার আর্ম ক্লোথস ওয়ার্ম, ওয়ার্ম মানে উইথ গরম, গরম উষ্ণ, উষ্ণ বা হচ্ছে গরম যেটাই বলেন উষ্ণ, আপনি গরমই ক্লোথস বলেন। মানে হুম ক্লোথ মানে হচ্ছে জামা কাপড়। তার উচিত গরম এটা বাংলাটা কি হবে ওয়ার্ম মানে হচ্ছে সম্পূর্ণ? উষ্ণ বা হচ্ছে একটু হালকা গরম।
হালকা গরম। তোমার উচিত হালকা গরম জামা কাপড় পরা। পরা। তোমার উচিত হালকা রকম পরা। উই শুড কিপ দ্য রুম ক্লিন ক্লিন। তোমার উচিত আহ, ঘর আমাদের উচিত, ওই মানে আমাদের, এই মানে আমরা বা আমাদের আমাদের। উচিত আমাদের হুম। উচিত ঘরটা পরিষ্কার করা অ্যান্ড ঘরটি দে পরিষ্কার রাখা, কিপ মানে হচ্ছে রাখা, আমাদের উচিত ঘরটি পরিষ্কার রাখা। ঘরটা পরিষ্কার রাখা অ্যান্ড দে শুড লিসেন টু দ্য টিচার। তারা তাদের উচিত তাদের উচিত কথা শিক্ষকের শোনা। কথা। ওকে, দ্যাটস গ্রেট। ঠিক আছে। আচ্ছা, আর কে বলেন নাই সে এটা বলবেন, যে এখনো বলেন নাই। বাকি আছেন কে কে? স্যার আমি তাদের তো ভিতর থেকে বলছেন। আজকে নতুন স্যার, তো আমি নাহিদ একটু ভাই তো হয়তো পারবেন না। হ্যাঁ, ট্রাই করেন, আপনি ট্রাই করতে পারেন, না পারলে আমি হেল্প করতে পারবো। জি স্যার। স্যার আমি কি শুধু উচ্চারণ বলবো নাকি? আচ্ছা, যদি বাংলা সহ না পারেন তাহলে আপনি শুধু ইংরেজিটা রিডিং পড়ে যান। আমরা পরবর্তী আস্তে আস্তে হচ্ছে আপনি এগুলো শিখবেন। তাহলে আপাতত আজকে ইংরেজিটা পড়ে যান আপনি, দেখি। I can read a book in the evening and you can watch TV after homework. He can drive a car carefully and she can dance very well. We can go for a walk in the morning and they can play cricket in the park. I could help my mother yesterday and you could join me for a game. He could সলভ। the puzzle He could solve the slope puzzle easily. Solve. slope solve um, Yes, solve. the puzzle solve the puzzle easily and she could answer the teacher's question. We could visit the zoo last week and they could come to our house yesterday. I would like some coffee and you would enjoy this movie. He would call you later and she would bring a gift. We would like to go shopping and they would eat lunch together. I should sleep early tonight and you should eat healthy food. He should do his homework now and she should wear warm clothes. We should keep the room clean and they should listen to the teacher. Yes, sir. ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, তাহলে আপনার বাসায় একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই স্ট্রাকচার গুলোকে একটু আরেকবার পড়বেন। আই ক্যান, আমি কিছু করতে পারি। আই কুড, আমি কিছু করতে পারতাম। আই উড, আমি কিছু করতাম। আই শুড, আমার কিছু করা উচিত। আরেকটা আছে আই মে, আমি কিছু করতেও পারি। দেন হচ্ছে এই ভোকাবুলারি গুলো একটু পড়বেন। এগুলো হচ্ছে আপনাদের পারা বা জানা আছে, সো এগুলোকে আরেকবার একটু রিভিশন দিবেন। তারপর হচ্ছে এগুলোকে বাসায় বাংলা সহ আরেকবার আপনারা জোরে জোরে প্র্যাকটিস করার ট্রাই করবেন উইথ বাংলা সহ। এতে করে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, একটা হচ্ছে আপনি আপনি যে কোনো ইংরেজি দেখে সেটা বাংলা বুঝে ফেলতে পারবেন, এগুলো যদি একটু প্র্যাকটিস করেন। আর আপনি স্পোকেনটাও হচ্ছে ডেভেলপড হবে। জি আমাদের হচ্ছে আর মাত্র 3 4 12টা স্ট্রাকচার বাকি রয়েছে। 36টা স্ট্রাকচারের ভিতরে আপনার 24টা স্ট্রাকচার হয়ে গেছে, আর মাত্র 12টা স্ট্রাকচার বাকি আছে। এই 12টি স্ট্রাকচার একবারে ইজি। আর সবচেয়ে বেশি এই 12টি স্ট্রাকচার দিয়ে আমাদের কথা বলতে হয়। আমার এক ভাই ছিল, সে মাত্র 3টে স্ট্রাকচার দিয়ে খালি ইংরেজিতে কথা বলতে পারতো। একটা হচ্ছে আই হ্যাভ টু, তারপর হচ্ছে আই হ্যাভ, আই ওয়ান্ট, কটা হলো, আই হ্যাভ টু, আর হচ্ছে আই ওয়ান্ট। এই 3টে স্ট্রাকচার দিয়ে সে হচ্ছে ইংরেজিতে অনেক কথা বলতে পারতো। তাহলে দেখেন, এখন যে 12টা স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচার দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আমরা ইংরেজিতে কথা বলি। এই 12টা স্ট্রাকচার আমরা এখন শিখবো। আই হ্যাভ মানে হচ্ছে আমার কিছু আছে। যদি বলি আমার একজন বোন আছে, আই হ্যাভ আ সিস্টার। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। যদি বলি তার একটি গাড়ি আছে, হি হ্যাজ আ কার। তার একটি বাড়ি আছে, হি হ্যাজ আ বিল্ডিং। তার একটি
ছোট বোন আছে। হি হ্যাজ আ ইয়াঙ্গার সিস্টার। আচ্ছা, তাহলে আমার কিছু আছে অথবা তোমার কিছু আছে, সেক্ষেত্রে হচ্ছে হ্যাভ ইউজ করা হবে। আচ্ছা, এখন যদি বলে আমাকে কিছু করতে হবে, মানে কাজ করতে হবে, কোনো একটা কিছু করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ টু। আই হ্যাভ টু। to আমাকে কিছু to করতে হবে, আই হ্যাভ টু। কিছু করা মানে হচ্ছে কাজ, মানে ভার্ব। তাহলে আই হ্যাভ টুর পরে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম বলতে ভার্বের প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল তিনটা ফর্ম পড়েছিলেন, সেটার ভিতরে হচ্ছে প্রেজেন্ট ফর্মটা হবে সবসময়। আই হ্যাভ টুর পরে হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। এখন যদি বলে আমাকে এখন স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে এখন ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস নাও। আমাকে এখন তাকে ফোন করতে হবে, আই হ্যাভ টু কল হিম। তাহলে আমাকে কোনো কিছু করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ টু, দেন হচ্ছে কল, তারপর হচ্ছে যেটা বসানো সেটা বসাই দিবেন, এক্সটেনশন। আচ্ছা, এখন যদি বলি তাকে স্কুলে যেতে হবে, সেক্ষেত্রে কি হবে? হি হ্যাজ হবে নাকি হি হ্যাভ হবে? কেউ আমাকে বলেন তো। স্যার হ্যাজ হবে তাকে, স্যার। ইয়েস, হি হ্যাজ টু গো টু স্কুল। তাকে ফুটবল খেলতে হবে, তাহলে বলেন তো ইংরেজি কি হবে? হি হ্যাজ টু প্লে ফুটবল। তাকে ইংরেজি শিখতে হবে। he He have has to to spoken হি হ্যাজ টু লার্ন ইংলিশ, হি হ্যাজ টু লার্ন ইংলিশ, learn হি হ্যাজ টু লার্ন ইংলিশ। তাকে ইংরেজি শিখতে হবে। হুম। তারপর হচ্ছে ফাহাদকে সকালে ঘুম থেকে করতে হবে। ফাহাদ হ্যাজ টু Fahad ওয়েক আপ has আর্লি। to wake up early. ইয়েস, ফাহাদ হ্যাজ টু ওয়েক আপ আর্লি। ফাহাদের একটি গরু আছে। ফাহাদ Fahad হ্যাজ এ কাউ। has a cow. ফাহাদ হ্যাজ আ খাও। ফাহাদের একটি ছাগল আছে। Father has ফাহাদ a হ্যাজ Fahad এ goat. has গড। ফাহাদ হ্যাজ আ গট, সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ এর স্ট্রাকচার বসবে যখন আপনার কিছু আছে, তার কিছু আছে, এই ধরনের কোনো কিছু আছে বোঝাবো, সেক্ষেত্রে হ্যাভ এর স্ট্রাকচার। হ্যাভ হবে হচ্ছে আই এর সাথে, ওই যে আমরা আগে পড়েছিলাম 10 লাইনের একটা কবিতা, আই হ্যাভ ইউ, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, নেম হ্যাজ। আচ্ছা, তারপর হচ্ছে আই হ্যাভ টু বি, আমাকে কিছু হতে হবে। আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ টু আমাকে কিছু করতে হবে, মানে কাজ করতে হবে, এই ধরনের কিছু, বাধ্যতামূলকভাবে আমাকে কিছু করতে হবে। দেন হচ্ছে আই হ্যাভ টু বি, আমাকে কিছু হতে হবে, বাধ্যতামূলকভাবে আমাকে হতে হবে। যেমন আমাকে একজন ডাক্তার হতে হবে, সেক্ষেত্রে এটা হবে আই হ্যাভ টু বি আ ডক্টর। এখন বলেন তো, আমাকে একজন পুলিশ অফিসার হতে হবে। I have to be a police have officer. টু বি এ পুলিশ অফিসার। পুলিশ অফিসার। আমাকে একজন প্রবাসী হতে হবে। I have to be a আই abroad হ্যাভ man or টু I have to I have to. have to be an expatriate. I have to be an expatriate. Expatriate means প্রবাসী। Expatriate. Okay. Expatriate. Expatriate. Yes. আমাকে একজন আত্মবিশ্বাসী মানুষ হতে হবে। I have to আই be হ্যাভ a টু বি confident কনফিডেন্ট people, ম্যান। confident man. Yes, man. I have to be a confident man. Okay. তাকে একজন দায়িত্বশীল মানুষ হতে হবে। হি He হ্যাজ has টু to বি be a responsible person. He has to be a রেসপন্সিবল responsible পারসন। person or man. যেটাই বলেন ঠিক আছে। আমার বন্ধুকে একজন ভালো শিক্ষার্থী হতে হবে। My friend মাই has to be ফ্রেন্ড a হ্যাজ টু good বি এ গুড student. লার্নার। হ্যাঁ, লার্নার বললে হবে, স্টুডেন্ট বললে হবে, যেটা বলেন, সমস্যা নেই। হুম। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রাকচার হয়ে গেল আই হ্যাভ মানে হচ্ছে আমার কিছু আছে, আই হ্যাভ টু মানে আমাকে কিছু করতে হবে, আই হ্যাভ টু বি মানে হচ্ছে আমার কিছু হতে হবে, আমাকে বাধ্যতামূলকভাবে কিছু হতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এই আই হ্যাভ এর ইউজ দেখেন। এরপর হচ্ছে আই হ্যাড। হ্যাভ হচ্ছিল প্রেজেন্ট ফর্মে, আর হ্যাড হচ্ছে পাস্টের। সেক্ষেত্রে আই হ্যাড আমার কিছু ছিল। যেমন যদি বলি আমার একটি বই আছে, সেক্ষেত্রে আই হ্যাভ আ বুক। আমি যদি বলি আমার একটি বই ছিল আগে বাট এখন নাই, সেক্ষেত্রে হবে আই হ্যাড আ বুক। আমার একটি পোষ্য প্রাণী ছিল, তাহলে বলেন। আই হ্যাড এ পেট অ্যানিমেল। I had a Yes, I had a I pet or had a animal. pet. I had a আমার animal একটি আমার একটি বই ছিল। I আই had a হ্যাড book. আ বুক। book. ওকে। আমার একটি ছাগল ছিল। আই I হ্যাড had আ a I গড। had আই হ্যাড আ, Kajiris. বলেন আরেকবার বলেন। আই হ্যাড আ,
গট I had a goat. গট আচ্ছা আমার একটি মানি ব্যাগ ছিল I I had a I had a pocket ওয়ালেট money bag ওয়ালেট নাকি ওয়ালেট মানি ব্যাগ মিন্স ওয়ালেট Money- wallet. wallet. আচ্ছা তাহলে এখন হচ্ছে আমার কিছু ছিল মানে আই হ্যাড আমি কিছু ধরেন আমি একজন ডাক্তার ছিলাম বলেন I had a doctor. নো 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 ইটস মিন হচ্ছে I আমার একজন was a ডাক্তার ছিল doctor. ইয়েস আই ওয়াজ আ I was a ডক্টর doctor. আমি একজন ডাক্তার ছিলাম মিন্স আই ওয়াজ আ ডক্টর বুঝতে পারছেন আমার একটি এখন যদি বলে আমার একজন ডাক্তার ছিল মানে আমার একজন ডাক্তার ছিল অন্য আরেকজন মানুষ ডাক্তার সে আমার ছিল সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাড আ I had ডক্টর আর যদি বলে আমি একজন ডাক্তার ছিলাম সেক্ষেত্রে হবে আই ওয়াজ আ I ডক্টর was a doctor. বলেন আমি একজন নার্স ছিলাম I I was a was a nurse. nurse. আই ওয়াজ আ নার্স তুমি একজন ভালো মানুষ ছিলে You were a Uh, good you he you were was a a good man. good man. ইউ You ওয়্যার were ওয়্যার a ইউ সাথে ওয়্যার বসে ইউ ওয়্যার আ গুড ম্যান good man. তাহলে তোমার একটি ঘড়ি ছিল You had a watch. ইউ হ্যাড আ ওয়াচ তুমি কিছু ছিলে সেক্ষেত্রে হচ্ছে ইউ ওয়াজ তোমার কিছু একটা ছিল তাহলে ইউ হ্যাড এটা যেন মাথায় থাকে বুঝতে পারছেন আচ্ছা তারপর হচ্ছে আই হ্যাড টু আমাকে কিছু করতে হয়েছিল ইন দ্য পাস্ট আমাকে কোনো একটা কিছু করতে হবে সেক্ষেত্রে হচ্ছে হ্যাভের এই যে হয় আমাকে কোনো একটা কিছু করতে হয় বাধ্যতামূলক ভাবে সেক্ষেত্রে হচ্ছে হ্যাভের ব্যবহার হবে আর আমাকে কোনো কিছু করতে হয়েছিল ইন দ্য পাস্ট সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাড টু সো আমাকে যেতে হয়েছিল I had to go. আমাকে বিদেশে যেতে হয়েছিল I I had had to go to go to abroad. abroad. আই হ্যাড টু গো অ্যাব্রোড এই গো টু অ্যাব্রোড হবে না কারণ হোম অ্যাব্রোড হেয়ার দেয়ার এই চারটা ওয়ার্ডের সাথে টু বসে না আচ্ছা তাহলে কি হবে আই হ্যাড টু গো অ্যাব্রোড আচ্ছা আমাকে কঠোর পড়াশোনা করতে হয়েছিল I I had had to to hard work. study Hard uh, study. hardly নাকি স্যার Hard আই study. I had হ্যাড to টু hard study. স্টাডি হার্ড আই হ্যাড টু স্টাডি হার্ড আমাকে পরীক্ষায় পাশ করার জন্য কঠোর পড়াশোনা করতে হয়েছিল I had I to had to hard work I for had to pass for examination. I had to study hard for the study. pass the examination. For pass the examination. আমাকে ইংরেজি শিখতে হয়েছিল I had to learn I had to in learn English. English. আমাকে বিদেশে যাওয়ার জন্য ইংরেজি শিখতে হয়েছিল I had to I learn had English to learn English for go for abroad. go abroad. আমাকে ঘরটি পরিষ্কার করতে হয়েছিল I I had had to to clean the house. তাকে বাজারে যেতে হয়েছিল he He had to he go had to market. market. go to market he had to go to market তাকে তার বাবার সাথে বাজারে যেতে হয়েছিল He had to go to the He market had to go to with market her father. with his father. with his father okay তাকে তার বাবার সাথে বাজারে মাছ কিনতে যেতে হয়েছিল He had He to had go to to go the to market with his father market for buy to আচ্ছা এটা এভাবে fish. ঠিক হবে buy fish. he Buy fish. he had to go to market to buy fish with his father এভাবে বলে সুন্দর হয় টু বাই ফিশটা আগে লাগাই দিবেন উইথ হিজ ফাদারটা পরে লাগাই দিবেন আচ্ছা তাহলে হচ্ছে আমাকে কোনো কিছু হতে হয়েছিল একটা হচ্ছে আমাকে কোনো কিছু হতে হবে সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ টু বি আর কোনো একটা কিছু হতে হয়েছিল ইন দ্য পাস্ট সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ টু বি সো আমাকে একজন ডাক্তার হতে হয়েছিল I had to be I a had doctor. I had a আই হ্যাভ টু doctor. বি আ ডক্টর আমাকে একজন প্রকৌশলী হতে হয়েছিল I had to I be a had I had to be an engineer. engineer. তাকে একজন তাকে একজন আত্মবিশ্বাসী মানুষ হতে হয়েছিল He had to He had to be confident people. self confident. yes he had to be a confident man আচ্ছা তাকে সতর্ক হতে হয়েছিল He had to be Had to be careful. careful. ঠিক আছে তাহলে আমরা শিখলাম হচ্ছে আই হ্যাভ আমার আছে আই হ্যাভ টু আমাকে কিছু করতে হবে আই হ্যাভ টু বি আমাকে কিছু হতে হবে আই হ্যাড আমার কিছু ছিল আই হ্যাড টু আমাকে কিছু করতে হয়েছিল আই হ্যাড টু বি আমাকে কিছু হতে হয়েছিল তাহলে 6টা শিখলাম এরপর হচ্ছে ওয়ান্ট
ওয়ান্ট মানে চাওয়া। আই ওয়ান্ট মিনস আমি কিছু চাই। যদি বলি আমার একটি কলম চাই, আই ওয়ান্ট প্যান। এখন যদি বলি ফাহাদের একটি বাড়ি চাই, কি হবে? Fahad wants a ওয়ান্ট house. Yes, Wants a ফাহাদ house. ওয়ান্টস আ হাউস। আচ্ছা, ফাহাদের একটি নতুন ফোন চাই। ফাহাদ ওয়ান্ট আ Fahad নিউ ফোন। wants a new phone. ফাহাদের একটি নতুন জব চাই। ফাহাদ Fahad ওয়ান্ট আ wants নিউ a new জব। job. নিউ জব। ওকে। ফাহাদ সফল হতে চায়। Fahad ফাহাদ ওয়ান্ট wants success. ওয়ান্ট ফাহাদ ওয়ান্টস টু বি সাকসেস, হতে চায়। সেক্ষেত্রে হচ্ছে এই যে শেষেরটা আমরা বলে ফেলছি, ওয়ান্টস Fahad টু wants বি to be সাকসেস। successful. আচ্ছা, তাহলে আই ওয়ান্ট টু মিনস হচ্ছে আমি কোনো কিছু করতে চাই, মানে কোনো একটা কাজ করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে টু এর পরে যে কোনো একটা ভার্ব বসায় দিবেন, আমাদের প্রেজেন্ট ফর্মের ভার্বগুলো বসায় দিবেন। তাহলে আই ওয়ান্ট টু লার্ন, এর মানে হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে বলেন তো পিয়াস ভাই ইংরেজি শিখতে চায়, বলেন। Piyash bhai wants to learn English. ব্রাদার, পিয়াস ব্রাদার ওয়ান্টস টু লার্ন ইংলিশ। আচ্ছা, এরপর বলেন হচ্ছে আহ রিয়াজ ভাই ঢাকা যেতে চায়। Yes, Yes, brother then wanna wants to go to go Dhaka. Dhaka. wants to visit Dhaka or go to Dhaka. আচ্ছা, সে কিছু শিখতে চায়। She You wants to want to learn learn and learn things. Learn something. something. সে একটি বই Something. পড়তে সে একটি বই পড়তে She চায়। wants to read a book. এই তো গুড। এখন হচ্ছে আই ওয়ান্ট টু বি, দ্যাটস মিন আমি কোনো একটা কিছু হতে চাই। তাহলে এখন যদি বলে আমি একজন প্রকৌশলী হতে চাই, সেক্ষেত্রে কি হবে? I I I want to want be to an be an engineer. engineer. I To be want to an be an engineer. I want to be an engineer. আমি একজন সৎ মানুষ হতে চাই। I I want to want be to be honest an man. honest man. সে একজন লেখক হতে চায়। Want She to be a wants writer. to be a writer. সে একজন আত্মবিশ্বাসী হতে চায়। Want to be She wants to be self-confident. self-confident. সে একজন কোটিপতি হতে চায়। She wants to be a millionaire. Yes. She wants to be a millionaire. Millionaire. আচ্ছা, তাহলে আই ওয়ান্ট মিন্স আমি কিছু চাই বা আমার কিছু চাই। আই ওয়ান্ট টু এর মানে হচ্ছে আমি কিছু করতে চাই, কোনো একটা কাজ করতে চাই। আই ওয়ান্ট টু বি এর মানে হচ্ছে আমি কোনো একটা কিছু হতে চাই। এরপর হচ্ছে আই নিড, আমার কিছু দরকার, প্রয়োজন বা দরকার যেটাই বলেন। এখন যদি বলি আমার একটি বই দরকার, I need a I I book. need need a book. আই নিড আ বুক। আমার একটি গাড়ি দরকার, I need a I need a car. car. আমার ঢাকায় যাওয়ার জন্য একটি গাড়ি দরকার। I I need a car need for a go car to go to the Dhaka. Dhaka. In the car. আমি আমার কি বলবো, আমার কিছুটা সময় দরকার। I I need need a sometime. some time. আই নিড সাম টাইম। আমার তোমার সাথে কথা বলা দরকার। I need I need talk to you. না, ওই যে কোনো একটা কিছু করা দরকার, তার মানে হচ্ছে নিড টু হবে। ওই যে কথা বলা দরকার, কোনো একটা কাজ করা, সেক্ষেত্রে কি হবে? I need I to talk need to to you, talk son. to you. আই নিড টু টক টু ইউ। I need to talk to you. আচ্ছা, আমার তাকে ফোন করা দরকার। I need to call him. Yes. আমার বিশ্রাম নেওয়া দরকার। I need I to take need take some I need to rest. take breaks. I need to take rest. আমার স্কুলে যাওয়া দরকার। I need I to need go to to school. I go need to to go school. school. I need to go to school. Go to school. এক্ষেত্রে to হবে, বাট হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার এই চারটার ক্ষেত্রে হচ্ছে to বসবে না। আচ্ছা, আমার Need to go. তাড়াতাড়ি আমার ভোরে উঠা দরকার। I need I to go. need I to need wake up to early. wake up I need early. to wake up early. ওকে, এরপর হচ্ছে আই নিড টু বি, আমার কোনো একটা কিছু হওয়া দরকার। সেক্ষেত্রে যদি বলি আমার একজন ব্যবসায়ী হওয়া দরকার,
I need to be a I need businessman. to be a businessman. হুম, তার একজন ডাক্তার হওয়া দরকার। He need He to be a needs to doctor. be a doctor. তার একজন সৎ মানুষ হওয়া দরকার। He need to be He needs honest. to be an honest man. আমার An honest বন্ধুর man. একজন আমার বন্ধুর একজন ক্রিকেট খেলোয়াড় হওয়া দরকার। My My friend friend needs needs to to be a be cricket a player. cricket player. দ্যাটস গ্রেট। তাহলে হচ্ছে আমাদের এই 12টা স্ট্রাকচার হয়ে গেল। আবার আমি একটু রিপিট করতেছি প্রথম থেকে। আই হ্যাভ মানে হচ্ছে আমার কিছু আছে। আই হ্যাভ টু মানে হচ্ছে আমাকে কিছু করতে হবে। আই হ্যাভ টু বি মানে আমাকে কোনো একটা কিছু হতে হবে। আই হ্যাড এটা হচ্ছে এই হ্যাভ এর পুরাটাই হচ্ছে পাস্ট ফর্ম। আই হ্যাড আমার কিছু ছিল। আই হ্যাড টু আমাকে কিছু করতে হয়েছিল। আই হ্যাড টু বি আমাকে কিছু হতে হয়েছিল। মাথায় এতটুকু রাখবেন হচ্ছে আই হ্যাড মানে আমার কিছু আছে। আই ওয়াজ মানে আমি কিছু ছিলাম। এটা খেয়াল রাখতে হবে। আমার কোনো কিছু আছে বা আমি কোনো একটা কিছু ছিলাম হচ্ছে আই ওয়াজ। আর আমার কিছু একটা আছে সেটা হচ্ছে আই হ্যাড। আমি যদি আবার বলেন, যদি বলি যে আমার একটি বই আছে, কি বলবেন? I have a book. আমার একটি বই ছিল। I I had a was a book. book. আমি একজন বই ছিলাম। I was a book. I was আই a book. ওয়াজ আ বুক। এই তো ক্লিয়ার হয়েছে। তাহলে ওয়াজ মানে হচ্ছে আমি নিজে কিছু ছিলাম, সেক্ষেত্রে ওয়াজ। আর আমার ছিল আই হ্যাড। এটা খালি প্যাচটা লাগবে, এখন হয়তো বা লাগতেছে না, পরবর্তীতে লাগবে, সেটা আবার ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আই হ্যাড টু আমাকে কোনো একটা কিছু করতে হয়েছিল। আমাকে আগে কোনো একটা কাজ করতে হয়েছিল, সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাড টু। এটা হচ্ছে ভার্ব। টু এর পরে ভার্ব বসায় দিবেন। আচ্ছা, আই হ্যাড টু বি আমাকে কোনো একটা কিছু হতে হয়েছিল। ইন দ্য পাস্টে বা অতীতে আমাকে কোনো একটা কিছু হতে হয়েছিল, সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাড টু বি এর স্ট্রাকচারটা ব্যবহৃত হবে। আর আই ওয়ান্ট মিনস হচ্ছে আমি কোনো একটা কিছু চাই বা আমার কোনো একটা কিছু চাই, তার কোনো একটা কিছু চাই তো, বা তোমার কোনো একটা কিছু চাই। এই চাই জিনিসটা হচ্ছে আই ওয়ান্ট এর হচ্ছে স্ট্রাকচার। আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই। আমি কোনো একটা কাজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আই ওয়ান্ট টু। আর আমি কোনো একটা কিছু হতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আই ওয়ান্ট টু বি। বি মানে হওয়া, সেক্ষেত্রে আই ওয়ান্ট টু বি আমি কোনো একটা কিছু হতে চাই। আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন প্রকৌশলী হতে চাই। এরপর হচ্ছে আই নিড আমার কিছু হওয়া দরকার বা প্রয়োজন। আই নিড টু আমার কিছু করা দরকার বা আমার প্রয়োজন। তাহলে আই নিড মানে হচ্ছে আমার কোনো কিছু দরকার। যখন আপনার কোনো কিছু দরকার হবে বা তার কোনো কিছু দরকার হবে, সেক্ষেত্রে আই নিড এর স্ট্রাকচারটা বহাই দিবেন। আর আপনার কোনো একটা কিছু করা দরকার বাধ্যতামূলক ভাবে, সেক্ষেত্রে হচ্ছে আই নিড টু। এরপরে ভার্ব বসে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আই নিড টু বি আমার কিছু হওয়া দরকার। আই নিড টু বি মিনস হচ্ছে আমার কিছু হওয়া দরকার। তাহলে আমার একজন বিজনেসম্যান হওয়া দরকার, এর মানে হচ্ছে আই নিড টু বি আ বিজনেসম্যান। আচ্ছা, তাহলে বাসায় আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে সেলফ এক্সারসাইজ, এই যা যা জিনিসগুলো প্র্যাকটিস করেছেন একবার আই, ইউ, হি, শি, উই, দে, ইট, শাহেদ, ফারহান অ্যান্ড ফারদিন, তারপর হচ্ছে ফারহান অর ফারদিন, তারপর হচ্ছে মাই ফ্রেন্ড, এগুলো দিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা দিয়ে এই প্রত্যেকটা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন বাসায়। Okay, sir. হুম, এই কাজটা করবেন। এই কাজটা করার পরে দেখে নিই আমাদের আর কি আছে। হুম, এরপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব হচ্ছে এগুলো, এই 36টি স্ট্রাকচার আজকে আমরা এটা দিয়ে দিব। আমাকে এই 36টি স্ট্রাকচার একটু মুখস্থ করে দিতে হবে। এই যে আই অ্যাম আমি হলাম, আই অ্যাম আমি হলাম একজন, আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম একজন, আই উইল বি আমি হব, আই উইল বি আমি হব একজন। আই ভার্ব ওয়ান আমি কিছু করি, আই ভার্ব টু আমি কিছু করেছিলাম, আই উইল ভার্ব ওয়ান আমি কিছু করব। আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কিছু করছি, আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কিছু করছিলাম, আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কিছু করতে থাকবো। আই হ্যাভ ভার্ব থ্রি আমি কিছু করেছি। আই ক্যান আমি কিছু করতে পারি, আই কুড আমি কিছু করতে পারতাম, আই উড আমি কিছু করতাম, আই শুড আমার কিছু করা উচিত, আই মে আমি কিছু করতেও পারি। দিস ইজ এটি হলো, দিজ আর এগুলো হলো, দ্যাট ইজ ওইটা হলো, দোজ আর ওইগুলো হলো, হেয়ার ইজ এখানে, দেয়ার ইজ সেখানে। আই হ্যাভ আমার কিছু আছে, আই হ্যাভ টু আমাকে কিছু করতে হবে, আই হ্যাভ টু বি আমাকে কিছু হতে হবে, আই হ্যাড আমার কিছু ছিল, আই হ্যাড টু আমাকে কিছু করতে হয়েছিল, আই হ্যাড টু বি আমাকে কিছু হতে হয়েছিল। আই ওয়ান্ট আমি কিছু চাই, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, আই ওয়ান্ট টু বি আমি কিছু হতে চাই। আই নিড আমার কিছু দরকার, আই নিড টু আমার কিছু করা দরকার, আই নিড টু বি আমার কিছু হওয়া দরকার।
সো এখানে 36টা স্ট্রাকচার আছে। এই 36টা স্ট্রাকচার দিয়ে হচ্ছে মূলত আমাদের দৈনন্দিনকার লাইফের প্রায় 80% কনভারসেশন আমরা হচ্ছে এই 36টা স্ট্রাকচার দিয়ে করি। সো এই 36টা স্ট্রাকচারের মূল মিনিংটা আপনাদেরকে জানতে হবে। তাহলে বাসায় এটা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করার পরে পরবর্তীতে হচ্ছে আমরা এগুলো লিঙ্কিং করব। দেখেন এখানে নিচে লিঙ্কিং এর অনেক কিছু আছে। এই যে আই অ্যাম ফারহান, আমি হলাম ফারহান। আই অ্যাম আ ইয়ং বয়, আমি একজন আমি একজন জুয়ান বা হচ্ছে যুবক ছেলে। তা আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। আই ওয়ান্ট টু বি আ টিচার, এই যে আই ওয়ান্ট টু বি এর স্ট্রাকচারটা দেখছেন বসছে, আমি একজন শিক্ষক হতে চাই। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার আগামীকালকে একটি পরীক্ষা আছে। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে। হ্যাভ টু মানে আমাকে কোনো কিছু করতে হবে, স্টাডি মানে পড়াশোনা। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে। বাট আই এম টায়ার্ড, কিন্তু আমি ক্লান্ত। আমি হলাম কোন একটা কিছু, সেক্ষেত্রে টায়ার্ড, তা আমি ক্লান্ত। ওই যে আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। অর মানে অথবা, আই ওয়ান্ট টু ওয়াচ টিভি, অথবা আমি টিভি দেখতে চাই। আই অ্যাম সিটিং অন মাই বেড নাও, এই যে দেখেন সিট মানে বসা, আইএনজি লেখা দিছে। আই এম সিটিং অন মাই বেড, তাহলে আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি এর মানে কি আমি কোনো একটা কিছু করছি। আই এম সিটিং অন মাই বেড নাও, আমি আমার বিছানায় বসে আছি, মানে বর্তমানে কন্টিনিউয়াস বসে আছি। আই শুড মানে আমার কোনো কিছু করা উচিত। আই শুড স্টাডি, আমার পড়াশোনা করা উচিত। সুন মানে শীঘ্রই, আমার শীঘ্রই পড়াশোনা করা উচিত। অথবা, অর মানে হচ্ছে অথবা। আই উইল ফেল, ওই যে ভার্বের প্রেজেন্ট ফিউচার ফর্ম। আই উইল ভার্ব ওয়ান, আমি কিছু করব। আই উইল ফেল মানে আমি ফেল করব। টুমরো আগামীকালকে। অলসো আই অ্যাম আই অ্যাম মানে আমি হই হাংরি, ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। সো আই ওয়ান্ট ফুড, আমি খাবার চাই। তাহলে দেখেন এইভাবে হচ্ছে আমরা স্ট্রাকচারগুলোকে দিয়ে সেন্টেন্স মেক করতে পারবো। ইটস টু মাচ ইজি। যখন এই স্ট্রাকচার 36টি স্ট্রাকচার হয়ে যাবে আপনার, তখন সেন্টেন্স মেকিং করা একেবারে ইজি হয়ে যাবে। এই যে এখানে আমাদের প্র্যাকটিক্যাল কিছু আছে, এগুলো আমরা প্র্যাকটিস করব, এগুলো নেক্সট ক্লাসে। সো এখন আপনাদের বাসার কাজ হচ্ছে এই 36টি স্ট্রাকচার গুলোর বাংলা মিনিং গুলো হচ্ছে ভালো করে জানা বা পড়া। আমরা কিন্তু এগুলো একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ছি। সো যারা যারা ফুল ক্লাস করছেন তারা তো শিখে ফেলছেন, আর যারা যারা করতে পারেন নাই, নানা কারণে বিজি ছিলেন, তাদের বাসায় একটু কষ্ট করতে হবে এখন। এই 36টি স্ট্রাকচার আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই এটা আমাকে মুখস্থ করে দিতে হবে। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে একটা অডিও রেকর্ড করে এই 36টি স্ট্রাকচার বলে পাঠিয়ে দিতে পারেন হোমওয়ার্ক হিসাবে, অথবা একটা ভিডিও করে এই পুরোটা আপনি বললেন, সেটা হচ্ছে আপনি পাঠিয়ে দিতে পারেন। আর আমরা ক্লাসে জিজ্ঞাসা করবো, আমরা বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন স্ট্রাকচারের। এই কাজটা করবেন আপনারা, পারবেন সবাই? জি ইনশাল্লাহ। স্যার Yes, আমার sir. একটু কথা, জি বলেন। স্যার ওই যে আমরা যারা মানে নতুন বা আমরা একদম শুরু থেকে শুরু করতেছি, তো আমাদের মানে যেগুলো একটু আগে মানে প্র্যাকটিস করাইলেন, এগুলো প্র্যাকটিস মানে আমরা করতে পারবো, কিন্তু ওই যে দেখা যায় নতুন যে বাক্য সেন্টেন্স গঠন, কোন হুম। ভার কখন বসে, এটা স্যার একটু টাফ হয়ে যায়। এটা থেকে কিভাবে আচ্ছা, মানে এটা কিভাবে করার সব। জন্য ওই যে আমি শোনেন, আমাদের ওই যে ভিডিও রেকর্ড করা আছে, ওগুলো একটু কষ্ট করে আগে একটু দেখে নেবেন। কারণ এখন হচ্ছে আপনার এই শুরু থেকে শুরু করা আর পসিবল না তো। সো ওগুলো আমি জি জি ভিডিওগুলো আপনাকে পাঠিয়ে দিব, ওগুলো আপনি একটু দেখবেন। কোনো কিছু না বুঝলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাবেন, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে জানাই দিব আর কি। জি বুঝতে জি পারছেন? ইনশাল্লাহ। এটা করতে হবে আর কি। ওকে স্যার। এর পরবর্তীতে আমরা এইটা দিয়ে হচ্ছে আমরা মূলত এই 36টি স্ট্রাকচার দিয়ে আপনি যে কোনো সেন্টেন্স মেক করতে পারবেন। এই যে দেখেন এই বড় বড় প্যারাগ্রাফ গুলা আপনি অনায়াসে এই 36টি স্ট্রাকচার দিয়ে লিখতে পারবেন। এগুলো কিন্তু একটা প্যারাগ্রাফ। সো এগুলো কিন্তু আপনারা লিখতে পারবেন এই 36টি স্ট্রাকচার দিয়ে। যাদের এই 36টি স্ট্রাকচার দিয়ে হবে না, সেক্ষেত্রে আমরা পরে ফরম্যাটে যাব, ধাপে ধাপে হচ্ছে আমরা আগাবো আর কি। আচ্ছা। জি সো আজকে আমরা আর পড়বো না, বাট একটু একটা জিনিস হচ্ছে আমরা কিছু এক্সপ্রেশন আজকে শিখবো। আমি সময় পাই না দেখে ওই এক্সপ্রেশন গুলো ধরা হয় না, বাট উই হ্যাভ টু লার্ন সাম এক্সপ্রেশন। একটু ওয়েট করেন, আমি এক্সপ্রেশনটা একটু বের করে নিই। এক্সপ্রেশন, ইয়েস, ওকে। এক্সপ্রেশন মিন্স হচ্ছে
আপনার অঙ্গভঙ্গি দিয়ে হচ্ছে বিষয়গুলোকে বোঝানো। সো আমার সাথে লাউডলি সবাই এক্সপ্রেশনগুলো একটু প্র্যাকটিস করবেন। ওকে, হোয়াটসঅ্যাপ, কি খবর? হোয়াটসঅ্যাপ, কি খবর? সবাই কিন্তু লাউডলি বলবেন। হোয়াটসঅ্যাপ, কি খবর? খবর। ক্যারি অন, চালিয়ে যাও। ক্যারি এরপরে অন, চালিয়ে যাও। ওয়াও, Wow. বাহ, দারুণ তো। ওয়াহ, Wow. বা দারুণ তো। আচ্ছা, এক্সপ্রেশন মিন্স হচ্ছে টক উইথ ইউর ইমোশন, দ্যাটস মিন্স এক্সপ্রেশন। আপনার ইমোশন থেকে হচ্ছে কথাগুলো বলতে হবে, এই ওয়ার্ডগুলো উইথ ইমোশন ইউজ করে বলতে হবে। ওয়াও, যখন আপনি খুশি হয়ে যান তখন যেভাবে বলেন ওয়াও, বাহ, দারুণ তো। আচ্ছা, মাই গুডনেস, হাই আল্লাহ, কি হলো? মাই গুডনেস, এটা একটু স্যারো মুডে মাই বলতে হবে, মাই গুডনেস। মাই Goodness. গুডনেস, হায় আল্লাহ, একই। হাউ কাম, কি ব্যাপার? হাউ কাম, How, কি ব্যাপার? হোয়াট আ ম্যাস, কি এক ঝামেলা। what a হোয়াট আ mess. ম্যাস, কি এক্সাম। ও শিট, দূর ছাই। ও শিট, It. গুড সাই। ইয়েস, গো অন, হ্যাঁ চালিয়ে যাও। ইয়েস, গো অন, Yes. চালিয়ে যাও। ও Hello. ডিয়ার, ও ও ডিয়ার, প্রিয়। ও প্রিয়। হাই গাইজ, হাই আচ্ছা আমি গাইস, একটু ইংলিশ দিয়ে দিই, আপনারা তো বাংলাতে বুঝেন। হাই গাইজ, হাই ইমোশনের সাথে গাইস, বলতে হবে। Hi হাই গাইজ guys. এমনি বলতে হবে না। হাই গাইজ, হাই Hi গাইস, guys. গুড জব, গুড জব। গুড জব, গুড Good. জব। সো হোয়াট, সো তাতে কি? হোয়াট? So. ও নো, ও নো, পে অ্যাটেনশন, পে মনোযোগ দাও। অ্যাটেনশন, ডেফিনেটলি, Definitely. ডেফিনেটলি, let it pass, let it pass। লেট লেট Let ইট it পাস, যেতে দাও, pass. লেডিস পাস করে ফেলেন না, লেডিস পাস না, let it pass, Pass. let it pass। হুম, obviously, অবভিয়াসলি, obviously, Obviously. it's your turn, it's your turn, এবার তোমার পালা। টান, Your turn. একবার damn তোমার it, দূর ছাই, damn it, damn it. দূর ছাই। Okay, what a surprise, কি আশ্চর্য। what a surprise, কি আশ্চর্য ব্যাপার, what a surprise. What a go to the surprise. devil, go to Go the to the devil, table. To the জাহান্নামে trip. যাও। Hmm. what about you, What what about about you? you, এটা হচ্ছে যে how are you, এটার পরিবর্তে বলতে পারেন what about you। What about you? What you. so মোটামুটি। So So. মোটামুটি। who cares, কার কি যায় আসে। Who cares? হেইয়া, it's you I see, Hey, Hey. it's you see. I see. oh I see. come on, oh come Oh, on। come on. Oh, Come আরে come একটু on. বুঝতেছি। Come excuse on. me, excuse me, Excuse me. এই যে Me. শুনুন, এই যে এই যে শুনুন। শুনুন। not a bit, একদমই না। Not a bit. একদমই Not না। a bit. that's fantastic, দারুণ ব্যাপার। That's fantastic. দারুণ ব্যাপার তো। come to the point, আসল কথায় আসুন। Come to the point. আসল কথা আসুন। Come to the point. that's right, ঠিক বলেছো। That's right. ঠিক আছে। to be That's frank, right. খোলাখুলি ভাবে To be বলতে গেলে frank, To be frank. mind your language, mind your language. আপনার ভাষা সংযত করেন। কেউ যদি বকাবাদ্য করতে থাকে সেক্ষেত্রে বলতে পারেন mind your language। Mind your language. I'm delighted, আমি আনন্দিত। I'm delighted. আমি আনন্দিত। হুম। Like. so kind of you, তোমার কত দয়া। So kind of you. তোমার কত দয়া। anybody kind home, of. বাড়িতে কেউ আছেন। Anybody home? বাড়িতে কেউ আছে? keep quiet, চুপ করে থাকো। Keep quiet. চুপ করে থাকো। no Keep entrance, quiet. প্রবেশ নিষেধ। No entrance. it's enough, যথেষ্ট হয়েছে। It's enough. যথেষ্ট। what happened, কি হয়েছে। What What happened? কি হয়েছে, আচ্ছা। what an idea, কি চমৎকার ভাবনা। What an idea. কি চমৎকার ভাবনা। well done, খুব ভালো। Well done. খুব ভালো। indeed, সত্যি। Indeed, সত্যি। how peaceful, কি শান্ত। How peaceful, কি শান্ত।
গেট লস্ট, চোখের সামনে থেকে বিদায় হও। গেট লস। লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি সি, লেট মি আমাকে সি, দেখতে দাও। আমাকে দেখতে দাও। লেট মি সি রে ওনারা বলে হচ্ছে লে মি সি, লে মি সি, লে মি লেট সি, মি সি, লে মি সি। লেট মি সি, ও গেমিং। ও শিওর, হ্যাঁ নিশ্চয়ই। ও Oh, শিওর। হু নোস, কে জানে। হু who নোস। knows? কে জানে? বুলশিট, বাজে কথা। বুলশিট, বাজে বাজে বুলশিট, কথা। বাজে কথা। বাট হু কেয়ার্স, কিন্তু কার বাট হু কি যায়। ক্যার্স? But who? নো মোর বার্ডস, আর কোনো কিন্তু নয়। নো মোর বার্ডস। আর কোনো কিন্তু না। কাম ডাউন, কাম ডাউন, Calm শান্ত হও। কাম down. ডাউন, শান্ত হও। ওকে, তাহলে এই যে এই কয়টা এক্সপ্রেশন পড়লাম, এই এক্সপ্রেশন গুলো কিন্তু আপনি এভরিডে ব্যবহৃত করেন। সো এগুলোকে বাসায় একটু উইথ ইমোশনের সাথে বলা ট্রাই করবেন, যে না আপনি মানুষের সাথে এইগুলো কথা বলতেছেন। যখন মানুষের সাথে কথা বলেন, কোন এক্সপ্রেশনে বলেন বা কোন ইমোশনে বলেন, সেগুলো একটু ট্রাই করবেন বাসায়। আচ্ছা, জি, তাহলে আজকে আমরা হচ্ছে আর আগাবো না, যেগুলো যেগুলো একটু হোমওয়ার্ক দিয়েছি সেই হোমওয়ার্ক গুলো একটু কষ্ট করে করবেন। আচ্ছা, কারোর কি আর কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া ওই যে লাস্ট ক্লাসের ভিডিওটা দিয়ে দিন, ওই যে আপনাকে তো ও আচ্ছা আচ্ছা, বলছিলাম। আমি লাস্ট ক্লাসের ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কারোর কোন কোয়েশ্চেন? আর আজকে এটা দিয়ে ইটে, দিন তাহলে। স্যার ইটা হ্যাঁ, একটু আজকে যদি তো বইলা হবে। দিতেন স্যার, আমি কিছু করছি ওইটার ইটা একটু আমাকে একটু কনফিউশন কোনটা লাগতেছে। কোনটা 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 স্যার বুঝি ওই নাই। যে আমি কিছু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কনসেপ্ট কিছু করছিলাম, আচ্ছা আচ্ছা একটু আচ্ছা আচ্ছা, গঠনটা একটু। এটা আমরা ভার্বের সাথে আবার প্র্যাকটিস করব, সেটা আমি আমার বলে দিই। একটা হচ্ছে আমি করছি, করছিলাম, করতে থাকবো, করেছি। আচ্ছা, আমি একটু যাই, তাহলে স্ট্রাকচার গুলোতে গেলে আপনার বুঝতে সুবিধা স্যার হবে। আমি কি বলে যে আই এম প্লাস আচ্ছা, ভার্ব আইএনজি, ওইটা একটু গঠনটা একটু বলে দেন তাহলে। আই অ্যাম ডুইং, আমি করছি। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই উইল বি ডুইং, আমি করতে থাকবো। এইটা স্যার, এই যে, এইটা। আচ্ছা এটা আমি একটু মার্ক করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওয়েট, আরে বেশি হয়ে গেল। এই যে এখান থেকে আই অ্যাম, এই যে দেখেন এখানে আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। এই ভার্ব মানে হচ্ছে যে কোনো একটা ভার্ব বসা দিবেন। ইট হলে ইট, ইটিং, তাহলে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং, এই ওয়াজ এর আমি পর হচ্ছে খাচ্ছি। ইট বসাবেন, আইএনজি। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এই যে হ্যাভ এর সাথে ভার্বের থ্রি বসবে, আর এটার সাথে কিন্তু ওই যে আপনার ভার্ব প্রেজেন্ট বসে আইএনজি খালি লাগাই দিবেন, এই তিনটা কন্টিনিউয়াস ফর্ম যেটা। স্যার ওইটাই জাস্ট তাহলে আমি হচ্ছে পড়াটা কিভাবে বলবো, আই এম প্লাস ভার্ব ওয়ান আইএনজি নাকি? ইয়েস, আই এম, আই এম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। আই আই ঠিক আছে। ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছিলাম। আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করতে থাকবো। আই হ্যাভ ভার্ব থ্রি, ওকে আমি স্যার। কিছু করেছি। ওকে, সো ওকে স্যার, এটা এটা একটু দিয়ে একটু কনফিউশন হতে পারে। শোনেন, আরেকটা আমি কনফিউশন দূর করে দেই। এটা হচ্ছে করছিলাম, করছিলাম, আর এটা হচ্ছে করেছিলাম। করছিলাম আর করেছিলাম, এটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এই যে দেখেন, এখানে লেখা আছে করেছিলাম, কোনো একটা কাজ আগে করেছিলাম, আর এটা হলো করছিলাম, মানে কোনো একটা কন্টিনিউ একটা কাজ করছিলাম আগে, বাট এখন করতেছি না। সো এই দুটার কনফিউশনটা দূর করবেন। একটা হচ্ছে আই প্লাস করেছি। ভার্ব, ভার্ব, ভার্ব টু যেটা, ভার্বের পাস্ট ফর্ম যেটা করেছিলাম, আর এটা হলো করছিলাম, তাহলে এটা তো হবে। অতীতে চলো, এটা তো অতীতে চলমান স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছিলাম যেটা, আর এটা হলো করেছিলাম। হুম, আহ, শেষ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এইটাই। আচ্ছা, ওকে স্যার, তাহলে থ্যাংক আচ্ছা, আচ্ছা আমরা তারা এখানে শেষ করে দিই। জি বলেন। তারা আজকে ওরা দিচ্ছে, ওটা বইয়ের কত পৃষ্ঠা জানো? উম, এটা হচ্ছে আপনার এই যে এখানে 86 পৃষ্ঠা। জি আমি জি কয়েকটা পিকচার পাঠিয়ে দিব, আপনি ওই পিকচার গুলো দেখলে ওই বইয়ের থেকে বাইর করে নিতে পারবেন। জি জি, পাইছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম। আসসালাম।